আজকে আমরা দেখবো ময়মনসিংহ বোর্ড 2023-এর ত্রিকোণমিতির একটা কোয়েশ্চেন। এখানে ক নম্বরে ওনারা কি বলছে? ক নম্বরে বলছে দেখাও যে এত সমান এত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইডে কী দেওয়া আছে? লেফট সাইড দেওয়া সাইন পাই আপন 16। ওকে, হ্যাঁ, এটা সমাধান করে আমাদের টানতে হবে। তাহলে এখানে কিছুই করা যায় না, আমরা হাফ আনলাম আর একটা 2 আনলাম, সাইন পাই বাই 16। তাহলে এটা দেখে বুঝে যেখানে রুটের কোনো কারবার আছে, তাহলে রুট আনতে হবে। এই রুট আনার জন্য আমরা কি করলাম? জোর করে রুট নিয়ে আসলাম। তাহলে ভিতরটাকে বর্গ করতে হবে 4 সাইন স্কোয়ার পাই বাই 16, কারণ এটাকে রুট করলে হয় 2, সাইন স্কোয়ার করলে হয় সাইন, আগেরটাই আসে। হাফ 4কে লেখা যায় 2 × 2 সাইন স্কোয়ার পাই বাই 16 হাফ 2 এর জায়গায় 2 থাকলো 2 সাইন স্কোয়ার পাই বাই 16 মানে 1 মাইনাস কস পাই বাই 8। ওকে, 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, কস 2 থিটা মানে কস পাই বাই 8 হাফ 2 গুণ দিয়ে দিই 2 মাইনাস 2 কস পাই বাই 8 হাফ 2 মাইনাস, এখানে যদি আবার জোর করে একটা রুট আনি তাহলে এটাকে লিখতে হয় 4। 4কে আমি লিখলাম 2 × 2 আর কজ স্কোয়ার পাই বাই 8। ওকে, হাফ রুট 2 মাইনাস এটাকে লেখা যায় 2 কজ, এই জিনিসটা 2 কজ স্কোয়ার থিটা, এটাকে লেখা যায় 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা মানে পাই বাই 4। তাহলে এখানে আলটিমেটলি কি থাকে? হাফ 2 মাইনাস 2 প্লাস 2 গুণ দিয়ে দিলাম 2 আর কস পাই বাই 4 মানে 1 বাই রুট 2, 1 বাই রুট 2। ওকে, তাহলে আলটিমেটলি কী থাকে? আলটিমেটলি থাকে আমাদের 1 বাই রুট 2 2 মাইনাস রুট 2 প্লাস রুট 2। এটাই আমাদের অ্যান্সার। সরি, এটা আমাদের রাইট সাইড আর কি। যাই হোক, এটাই প্রমাণ করতে বলছে। ক্ষয় ওনারা কি বলছে? বি এর মান 60 ডিগ্রি। এটা একটা ত্রিভুজ যেহেতু, তাহলে এখান থেকে বলাই যায় এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। তার ভিতরে যদি বি এর মানই আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের এ প্লাস সি এর মান আসবে 120 ডিগ্রি। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের প্রশ্ন দেখাও যায় এত সমান এত। আমরা রাইট সাইড নিয়ে কাজ করলে সুবিধা পাবো। আমরা রাইট সাইড নিয়ে কাজ করি। রাইট সাইড নিয়ে কাজ করলে পাই সি প্লাস এ ডিভাইডেড বাই বি। সি এর মান কি আমরা জানি? সি সমান লেখা যায় 2r সাইন সি প্লাস 2r সাইন এ, আর এখানে লেখা যায় 2r সাইন বি। উপর পাশ থেকে আমরা 2r কমন দিলে 2r কাটা যায়, তাহলে উপরে পড়ে থাকে সাইন সি প্লাস সাইন এ ডিভাইডেড বাই সাইন বি। তাহলে উপরে সূত্র যায় সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। সাইন সি প্লাস সাইন ডি সমান আমরা কি জানি? 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, আর নিচে থাকে সাইন বি। এখন উপরে এই যে এখানে সাইন সি প্লাস, এটাকে আমরা লিখতে পারি সাইন 2 সাইন সি প্লাস, একে লেখা যায়
এ প্লাস বি যদি হয় 60 ডিগ্রি, তাহলে সি প্লাস এ হবে 120 ডিগ্রি। ওকে, 120 ডিগ্রি বাই 2 cos সি মাইনাস এ ডিভাইডেড বাই 2, আর নিচে থাকে সাইন বি। তাহলে উপরে কি থাকে? উপরে থাকে 2 সাইন 120কে অর্ধেক করলে হয় সাইন 60 আর cos সি মাইনাস এ বাই 2, আর নিচে থাকে সাইন বি এর মানও কত? 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি কাটা, তাহলে আমাদের অ্যান্সার কি পড়ে থাকে? অ্যান্সার পড়ে থাকে 2 cos সি মাইনাস এ বাই 2, এটাই আমাদের রাইট সাইড। আচ্ছা, ঘ নম্বর ওনারা কি বলছে? ঘ নম্বরে বলছে এবিসি ত্রিভুজ হতে প্রমাণ করো যে এত। ওকে, তাহলে এখানে আমরা একটা কাজ করি, পুরোটা না তুলে আমরা জাস্ট এ এতখানি নিয়ে কাজ করি। সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এখানে আমি লিখি। সাইন স্কোয়ার এ মানে আমরা কি লিখতে পারি? আচ্ছা, আমরা একটা কাজ করি, প্রত্যেকটার ভিতরে 2 নিয়ে আসি। এখানে তো মনে মনে 1 আছে, সেই 1কে আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার এ হাফ সাইন স্কোয়ার বি হাফ সাইন স্কোয়ার সি হাফ 2 সাইন স্কোয়ার এ। এটাকে আমরা লিখতে পারি কি? 2 সাইন স্কোয়ার এ মানে 1 মাইনাস কস 2a প্লাস হাফ, এখানে লেখা যায় 2 cos সাইন স্কোয়ার বিকে লেখা যায় 1 মাইনাস কস 2b। আর আমরা এটা যেটা আছে এটা রেখে দিলাম, সাইন স্কোয়ার সি লিখে দিলাম। আচ্ছা, এটা আমার দরকার নেই, এটা টু কেটে দিয়ে আমার দরকার নেই। তাহলে সাইন স্কোয়ার সি রেখে দিলাম, সাইন স্কোয়ার সি। আচ্ছা, তাহলে এখানে কি থাকে? হাফ দ্বারা গুণ করলে এখানে একটা হাফ, এখানে একটা হাফ, তাহলে হাফ আর হাফ যোগ করলে হয় 1 লিখলাম। আর এই হাফ মাইনাস কস 2 এর সাথে গুণ হয়ে কত হয়? মাইনাস কস 2 এর সাথে গুণ হয়ে হয় মাইনাস হাফ কস 2a, আবার এখানে আছে মাইনাস হাফ কস 2b। মাইনাস হাফ কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের ভিতরে কী পড়ে থাকে? কস 2a প্লাস কস 2b প্লাস সাইন স্কোয়ার সি। 1 মাইনাস হাফ থাকলো, এটা একটা সূত্র পড়ে আছে, কস সি প্লাস কস ডি। কস সি প্লাস কস ডি মানে 2 কস সি প্লাস ডি বাই 2। সি প্লাস ডি বাই 2 মানে, আচ্ছা আমি তুলেই লিখি, 2a প্লাস 2b cos c minus d by 2, 2a minus 2b আচ্ছা, এখান থেকে 2 এর জায়গায় থাকলো, এখানে 2 কমন নিলে a প্লাস বি থাকে, ওই 2 কাটা যায়, a2 এটার সাথে কাটা যায়, 2 কমন নিয়ে কাটা যায় আর কি। তাহলে এখানে লেখা যায় cos a প্লাস বি, এখানে থাকে cos a মাইনাস বি, এখানেও 2 কাটা যায়, আর এখানে থাকে সাইন স্কোয়ার সি 1, a2 আর a2 কাটা যায়, ব্র্যাকেট সরাইলে মাইনাস, এখানে কি থাকে? cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। আচ্ছা, cos a প্লাস বি cos a মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার সি 1 মাইনাস, এখন এটা প্লাস, cos a প্লাস বিকে কি লেখা যায়? cos a প্লাস বি লেখা যায় cos পাই মাইনাস সি, cos a মাইনাস বি, আর এখানে কি থাকে? এখানে থাকে প্লাস সাইন স্কোয়ার সি। এখন cos পাই মাইনাস সি মানে cos সি
মাইনাস কস সি, ওই মাইনাস মাইনাস এটা প্লাস হইল, আর এখানে থাকে কস এ মাইনাস বি। আর এই যে সাইন স্কোয়ার সি, এখানে তো কস কমন নিতে গেলে এখানে একটা কস সি আছে, এটা কস নিতে হবে। সাইন স্কোয়ার সিকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার সি। ওকে, এখন এ 1 আর এ 1 মিলে হয় 2 প্লাস, এখান থেকে যদি আমি কস সি কমন নিই, কস সি কমন নিলে ব্র্যাকেটে কী পড়ে থাকে, ব্র্যাকেটে পড়ে থাকে কস এ মাইনাস বি প্লাস কস এ মাইনাস বি, এখানে পড়ে থাকে যে মাইনাস কস সি। ওকে, মাইনাস কস সি পড়ে থাকে। এখন 2 প্লাস কস সি, এখানে পড়ে থাকে কস এ মাইনাস বি মাইনাস কস সিকে লেখা যায় কস পাই মাইনাস এ প্লাস বি। তাহলে কি থাকে 2 প্লাস কস সি, এখানে পড়ে থাকে কস এ মাইনাস বি, কস পাই মাইনাস এ পাই মাইনাস এ প্লাস বি মানে হলো মাইনাস এ প্লাস কস এ প্লাস বি। ওকে, কস এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি, এটার মানে কত আসে, এটার মান আসে, এটা একটা সূত্র, এটাও ডিরেক্ট একটা সূত্র, তাহলে আসে 2 কস এ কস বি কস সি, এই দুটো পরিবর্তে আসে 2 কস এ কস বি, আর আমাদের আগে একটা ছিল কস সি। ওকে, আর এটা হলো এই জিনিসটার পরিবর্তে আসলে এটা 2 কস এ কস বি। তাহলে আমাদের লেফট সাইড পুরোটা কী ছিল, লেফট সাইড ছিল কিন্তু আমাদের একটু বড় ছিল, আমরা পুরোটা তুলি নাই। ওকে, আমরা এতখানির মান করছি, এতখানির মান আসছে 2 কস এ কস বি কস সি। তাহলে এই পুরো জিনিসটার মানে কত আসে, এই পুরো জিনিসটার মান আমরা যদি লেফট সাইডে বসাই, লেফট সাইডে বসাইলে কি আসে, লেফট সাইডে বসাইলে ওই যে 2 কস এ কস বি কস সি কাটা যায়, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত আসে, লেফট সাইড সমান আসে আমাদের 2, যেটাই আমাদের রাইট সাইড। ওকে, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, প্রুভড। পুরোটা তুলেও করা যায়, পুরোটা তুলে করলে একটু ওই একই জিনিস বারবার, এই পুরো একটা জিনিস বারবার নিয়ে ঘুরতে হয়, তাহলে ঝামেলা, এই জন্য আমরা ওটা আগে বাদ দিয়ে অতখানি করলাম, তারপর আমরা মান বসে দিলাম, মান বসলে একই জিনিস আসে।